একবার ভাবুন তো, পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে ছাড়া। তখন তাদের মধ্যে কি হতে পারে? পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় সৃষ্টি হয় এবং এই দুর্যোগে সব মানুষ মারা যায়। বেঁচে থাকে শুধুমাত্র একটি মেয়ে এবং একটি কিশোর ছেলে। এরপরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারা একটা অজানা দ্বীপে এসে বসবাস করতে শুরু করে। কিন্তু মাঝখানে একটা লোক বেঁচে ছিল যে তাদের কাছে আসে এবং এখান থেকেই শুরু হয় এই মুভির আসল রহস্য। এই লোকটি তাহলে কে? তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। শুরুতেই ডিরেক্ট নামের একটি ছেলেকে দেখানো হয়। সে একটা মেকানিকের সঙ্গে কাজ করছে। তারা সেখানে রেডিওতে শুনতে পায় পুরো পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে, এতে পৃথিবীতে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। এরপর আমাদেরকে অ্যালবা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। অ্যালবা তার ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সবকিছু তার রেকর্ড করার একটা অভ্যাস রয়েছে। তার বাবা ছিল একজন বিজ্ঞানী। সে একটি গুহার ভেতরে কিছু একটা রিসার্চ করছিল। অ্যালবা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, এখানে তুমি কি করছো? তার বাবা বলে, হয়তো বড় একটা দুর্যোগ আসতে চলেছে। প্রকৃতি আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে। প্রকৃতিকে আমরা নানাভাবে নষ্ট করে ফেলেছি। এখন প্রকৃতি হয়তো আমাদের উপরে প্রতিশোধ নেবে। অ্যালবা তখন তাকে ফোনে আরো প্রশ্ন করতে থাকে। তার বাবা তখন তার রিসার্চের ব্যাপারে বলে। অ্যালবা সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আবার শহরে চলে আসে। এরপর অ্যালবাকে ডিরেক্টরের সঙ্গে দেখা যায়। সেখানে ডিরেক্টরের মা ট্রেনে আসায় অ্যালবা তাকে বলে, আপনার ছেলের মেধা আছে, কিন্তু সে পড়ে না। তখন ডিরেক্টকে কিছু ছেলেপেলে খেপানোর চেষ্টা করে। ট্রেনে এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অ্যালবা বাড়ি এসে দেখতে পায় তার বাবা একটা কাজের জন্য বার্সেলোনা যাবে, তাই তার কাগজপত্র সব একটা ফাইল করছে। অ্যালবা তাকে যেতে না করে, কিন্তু তার যেহেতু অনেক জরুরি কাজ, তাই তাকে যেতে হবে। অ্যালবা তখন শহরের দিকে আসতে থাকে। পথিমধ্যে সে দেখতে পায় সেই ছেলেগুলো ডিরেক্টকে ধরে পানিতে ফেলে দিচ্ছে। অ্যালবা তার গাড়ি থামিয়ে যখনই তাদের কাছে আটকাতে যায়, তার আগে ছেলেগুলো ডিরেক্টকে পানিতে ফেলে দেয়। অ্যালবা তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। ডিরেক্ট পানির অনেক নিচে চলে গিয়েছিল, কিন্তু তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকায় আর সেটার ইফেক্ট পানিতেও দেখা যাচ্ছিল। কিন্তু তাদের উপরে কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ তারা তো পানির অনেক নিচে ছিল। অ্যালবা তখন তাকে উপরে নিয়ে আসে। দেখতে পায় সবকিছু শেষ হয়ে গেছে। সেখানে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। তারা শহরের দিকে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। ডিরেক্ট তার মাকে দেখার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার মা অলরেডি মারা গেছে। ডিরেক্ট তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু অ্যালবা তাকে থামায়। অ্যালবা তখন বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়িটি ব্লাস্ট হতে পারে, এবং একটু পরে দেখা যায় ঘরটা ব্লাস্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ পর অ্যালবা সেই গুহায় চলে যায়, যেখানে তার বাবা রিসার্চ করছিল। সবকিছু খুঁজে খুঁজে দেখতেছিল যে তারা কিছু ব্যবহার করতে পারে কিনা, কিন্তু তখন কিছুই খুঁজে পাওয়া যায় না। সেখানে একটা কম্বল ছিল, সেটা অ্যালবা ডিরেক্টকে দিয়ে দেয়। সকাল হলে অ্যালবা তাদের বাড়িতে আসে আর দেখতে পায় তাদের ঘরটা নষ্ট হয়ে গিয়েছে। তখন তাদের ফার্ম হাউসে চলে যায়। সে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সকল নেটওয়ার্কিং সিস্টেমও ধ্বংস হয়ে গিয়েছে। তারা দুজনে পুরো